আমার এমনটা মনে হইতেছে রাকিব তুইও জামাইরে মারছ। এই মেয়ে শোন, তোর যদি কোনো দরকার পড়ে তাহলে তোর জন্য আমার রাজপ্রাসাদের দরজা সব সময়ের জন্য খোলা। মহারাজ কেউ আমাদের উপর আক্রমণ করছে আর আমাদের সৈন্যের কাছ থেকে গাড়ি নিয়ে গেছে। কি বলতেছ তুই? কার এত বড় সাহস যে আমার গাড়ি চুরি করছে? মহারাজ এইটা আর কেউ না, তারা হচ্ছে শয়তান বদমাইশ ক্রিমিনাল গ্যাং। এই ক্রিমিনালদের এত বড় কলেজা যে আমার গাড়ি চুরি করছে। অনেক হয়েছে, ওদের এবার একটা জবাব দিতে হবে। ওদের উপর আক্রমণ করো, আমাদের সৈন্য পাঠাও, সবাই একদম টসটস করে দিবা। না মহারাজ, ওরা অনেক শক্তিশালী, ওদের সাথে আজ পর্যন্ত কেউই পারে নাই। আমাদের কাছে আগে 5টা গাড়ি ছিল, এখন একটা গাড়ি না থাকলে কিছুই হবে না মহারাজ। তাহলে কি করব? রাজ্যের মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। রাজ্যের মানুষ মনে করবে আমি ওদেরকে ভয় পাইছি। না মহারাজ, আমরা তো আক্রমণ করব, কিন্তু এখন না। এর আগে আমরা আরো সৈন্য নিয়ে আরো শক্তিশালী হয়ে তারপর আক্রমণ করব। আচ্ছা ঠিক আছে, এখন তুই বল এটা কেমনে হইলো? আমার এত শখের গাড়ি কিভাবে চুরি হইছে? মহারাজ আজকে আমাদের একটা গাড়ি অন্য শহর থেকে আসার কথা ছিল, তাই আমরা বিমা শক্তির উপর দিয়ে যাইতে নিছিলাম। ঠিক ওই সময় আমাদের সামনে ক্রিমিনাল গ্যাং পড়ে যায়। আমাদের কিছু বুঝে ওঠার আগে তারা আমাদের উপর আক্রমণ করে ফেলে এবং তারা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি ছিল। তারপর ওরা আমাদের সমস্ত সৈন্যকে মেরে ফেলে। আমাকে শুধু রেখে দেয় যেন এই খবরটা আমি আপনাদেরকে দিতে পারি। এই ছিল কিংস অফ বারমুডা পর্বের প্রথম ভিডিও। পরবর্তী পার্টে আপনারা জানতে পারবেন বারমুডা শহরের রাজার সম্বন্ধে। প্রায় 1 মাস পর আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আশা করি গাইস ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে।